প্রিয় 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। ধনায় চাক দেখতে পাই সুন্দরী গরান গেওয়া গাছ, উত্তরে গরান গাছে। আখের আগার অংশ হলো মিষ্টি নোনতা টক, উত্তরে নোনতা। গাছটি ভূতের নাচ জুড়ত সকালবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা। কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে মাঠে ঘাটে মাঠে। মানুষ শব্দটি ক্লিপলিঙ্গ উভয়লিঙ্গ স্ত্রীলিঙ্গের উদাহরণ, উত্তরে উভয়লিঙ্গের। পর্বত শব্দটি একটি পুংলিঙ্গ ক্লিপলিঙ্গ উভয়লিঙ্গের উদাহরণ, পর্বত হচ্ছে একটি ক্লিপলিঙ্গ। গরান গাছের ফুল দেখতে সবুজ নীল হলুদ রঙের হয়। হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে। ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা রাতে দুপুরবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা। 2 থেকে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? গাছের আশেপাশের গাছগুলোর খুব সুন্দর সুন্দর পাতা, সেগুলো সে দেখে আর তার মনে অশান্তিতে ভরে ওঠে। কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াবীর মতোই গাছটি কখনো ভাল্লুক কখনো লক্ষ হীরার মাছ সাজে, তাই কবি গাছটিকে মায়াতরু বলেছেন। শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? শিয়াল আর কুমির মিলে আলু ধান আখের চাষ করেছিল। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখল? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে। তাদের স্ত্রী ও মন্ত্রীদের খুব আনন্দ। তখন ব্যাঙ বুঝল রাজ্যে কেন এত কষ্ট। পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে সে কোথায় গেল? পালিয়ে গেল অনেক দূরে। এখানে ঝড় পালিয়ে গেল। আকাশে ঘুরপাক খেয়ে 7 সমুদ্র পারে সেই ঝড় গেল পালিয়ে। ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কী চেয়েছিল? ফণিমনসা বনের পরীর কাছে আবেদন করে জানিয়েছিলেন যে তার সব পাতাগুলো সোনার পাতায় পরিণত করে দিতে। প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়ল কেন? ব্যাঙের রাজ্যে খুব কষ্ট অভাব অকাল, কারণ বৃষ্টি হয়নি। খরায় মানুষ পশু গাছপালা বিনষ্ট হয়ে গেছে। এদিকে ভগবানের রাজপ্রাসাদে দেখা গেল প্রত্যেকে ব্যস্ত নানান ভোজ আনন্দ উৎসব নিয়ে। তখন ব্যাঙ বুঝল তার রাজ্যের অভাব কষ্টের কারণ, তাই ব্যাঙ রেগে উত্তেজিত হয়ে পড়ল। মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোকের কাজ কি? মধু কাটতে 3 জন লোকের মধ্যে একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাছে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়। তৃতীয়জন একটা বড় ধামা হাতে নিয়ে চাকের তলায় দাঁড়ায়, যাতে সেগুলি মাটিতে না পড়ে, ধামাতেই পড়ে। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুঁড়ে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। বোকা কুমিরের কথা কে লিখেছেন? এই গল্পে কোন কোন ফসলের চাষ করা হয়? বোকা কুমিরের কথা লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এই গল্পে আলু ধান ও আখের চাষ করা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বচন কাকে বলে? বচন কয় প্রকার ও কী কী? একটি করে উদাহরণ দাও। যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা জন্মায় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, একবচন ও বহুবচন। একবচন গাছ পাখি মানুষ, বহুবচন গাছগুলি পাখিগুলি মানুষগুলি। লিঙ্গ পরিবর্তন করো। যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। গায়ক, কবি, সাহেব, অধ্যাপক, গুণবান। গায়ক হবে গায়িকা, কবি হবে মহিলা কবি, সাহেব হবে মেম, অধ্যাপক হবে অধ্যাপিকা, আর গুণবান হবে গুণবতী। পরে হচ্ছে পত্র রচনা করে। যে কোনো একটি প্রশ্নের মান 5। বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
দেখো লেখা শুরু করবে, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তোমরা তোমাদের স্কুলের নাম এবং ঠিকানা বসাবে। বিষয় লিখবে শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতি মঞ্জুর করার আবেদন। মহাশয় দিয়ে কমা দিয়ে লিখবে আমি আপনার বিদ্যালয়ের, এটা পঞ্চম হয়, পঞ্চম শ্রেণী বিভাগ কয়ের একজন ছাত্র হলে ছাত্র লিখবে, ছাত্রী হলে ছাত্রী লিখবে, নিয়ে তোমাদের নামটা লিখবে। আমি গত একটা তারিখ বসাবে, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। চেঞ্জ করে অতএব উক্ত অনুপস্থিতিগুলি মার্জনা করে আমাকে বাধিত করবেন। ইতি আপনার একান্ত অনুগত ছাত্র হলে তোমরা তোমাদের ছাত্রও লিখবে, আর ছাত্রী হলে ছাত্রী লিখবে, লিখে তোমাদের নাম, রোল, ক্লাস, সেকশন লিখবে, আর এইদিকে যে ডেটে তোমরা যেটা লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে। পর হচ্ছে 4-2 তোমার জন্মদিনের বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। দেখে নাও, লেখা শুরু করে প্রিয়, তোমার বন্ধু বা বান্ধবীর নাম লিখবে। তুই কেমন আছিস? আমি ভালো আছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তো জন্মদিনে আসতে পারলাম না। আমাদের স্কুলের প্রথম পর্যায় পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস চলছিল বলে আমি তোদের বাড়ি যেতে পারিনি। সেদিন আমার মনটাও এজন্য খারাপ ছিল। তোকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা জানাই। একখানা আসন পাঠালাম, আমি নিজের হাতে তোর জন্য বানিয়েছি। জন্মদিনের উপহার হিসাবে গ্রহণ করিস। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। চিঠির উত্তর দিস। ইতি তোমরা তোমাদের নাম লিখবে, আর এদিকে তোমাদের ঠিকানাটা বসাবে। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যেটা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি। যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেবো। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।